একটি পরিবার এতিম হয়ে গেল। জানি না সেই পরিবারটা আদৌ পর্যন্ত বাংলাদেশে বিচার পাবো কিনা। কারণ ভাই, এই বাংলাদেশটা হচ্ছে সুর বাটফার বদমাস লুচ্চা, ওদের হচ্ছে এই বাংলাদেশ। যারা রাজনীতির বড় বড় নেতা, বিএনপি, আওয়ামী লীগ কিংবা জামাত ইসলাম, যে যে দলই বলেন না কেন, তাদের হচ্ছে এই দেশটা। আর আপনার আমার মতো সাধারণ জনগণ, সাধারণ রিক্সা চালক, সাধারণ ব্যবসায়ী, এই দেশ আমার না। উপরে থাকা পিকচার দিকে লক্ষ্য করুন। আজকে দেখলাম পুলিশ বক্তব্য দিচ্ছেন যে সোহাগকে হত্যা করা হচ্ছে, তার ব্যবসায়ী ক্ষেত্রে লেনদেন সমস্যা ছিল, ব্যবসায়ী ক্ষেত্রে লেনদেনের সমস্যা ছিল, তাই তাকে হত্যা করা হচ্ছে। তবু আমরা এই বিষয়ে তদন্ত করব। চিন্তা করুন, বাংলাদেশের আইন কতটুকু নিচে নামে যাচ্ছে। বাংলাদেশটা কি এর জন্য স্বাধীন হয়েছে? এই অসহায় পরিবারের দায়িত্ব কে নিবে? কেউ তো নিবে না। ভিডিওটা যতবারই দেখি পূর্ণ বাংলাদেশের মানুষ কান্না করছে, আকাশ বাতাস পর্যন্ত কান্না করছে। বাংলাদেশের মানুষ তো শুধু স্লোগান দিচ্ছেন, ফাঁসি চাই, ফাঁসি চাই। কোথায়? আদৌ পর্যন্ত তো কোনো ফাঁসির স্লোগান যতক্ষণ দিচ্ছেন ততক্ষণই ফাঁসি চাচ্ছেন। আবার স্লোগান যখন বন্ধ হয়ে গেছে তখন ওই পরিবারের কথা, হসায় পরিবারের কথা বলে গিয়েছেন। কারণ ভাই, বাঙালি জাতি আবেগী। ওদের দেখবেন আবেগের বয়সে মানুষকে অনেক কিছু এগিয়ে দিচ্ছে, আবার যখন কাজে কথা প্রমাণ দেখাতে যায় তখন তারা আগাতে চায় না। জানি এই সোহাগ হত্যাকারী বিচার পাবো না, কারণ আদৌ পর্যন্ত এমন কোনো নিশ্চয়তা নেই যে সোহাগ হত্যাকারী বিচার পাবে করি। বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সরকারের কাছে আবেদন করতে চাই, অসহায় হতদরিদ্র ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে কমপক্ষে সোহাগ হত্যাকারী বিচার আপনারা প্রকাশ্যে করুন। প্রকাশ্যে যিনি ফাতর দিয়ে তাকে হত্যা করেছেন, প্রকাশ্যে জনসম্মুখে তাকে ফাতর দিয়ে হত্যা করাও। সবাই একটি আওয়াজ তুলুন।